সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশেশ্বরী কালী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। যশেশ্বরী শব্দের অর্থ যশোরের দেবী। সত্য যুগে দক্ষ যজ্ঞের পর সতী মাতা দেহ ত্যাগের পর মহাদেব তার মৃত দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। বিষ্ণুদেব তার প্রলয় নৃত্য থামানোর জন্য সুদর্শন চক্র বের করে এবং সতীর দেহ ছেদন করে। এর ফলে সতী মাতার দেহের খণ্ডগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সতী মাতার দেহ খণ্ড যে সকল স্থানে পতিত হয়েছে সেসব স্থানকে শক্তিপীঠ হিসাবে আখ্যায়িত করা হয়। যশেশ্বরী কালী মন্দির তেমনি একটি শক্তিপীঠ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমি সাতক্ষীরায় ঘুরতে যাব। সাতক্ষীরার বিভিন্ন ফেমাস যত জায়গাগুলো আছে সেগুলো ঘোরার চেষ্টা করব এবং আমার মূলত যাওয়ার ইচ্ছা যশেশ্বরী কালী মন্দিরে, আর যেটা সম্পর্কে এই ভিডিওটা। শুরুতে আমি রওনা দিই খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে। তো খুলনা সাতক্ষীরা হাইওয়ে হয়ে পরবর্তীতে চুকনগর হয়ে আমি পৌঁছে যাই সাতক্ষীরায়। সাতক্ষীরায় আমার আব্বুর একজন ফ্রেন্ডের বাসা। তো প্রথমে তার বাসায় যাই, ওই জায়গায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই। খাওয়া দাওয়া করি এবং আঙ্কেলের সাথে বিভিন্ন ধরনের আলোচনা করে আশেপাশের জায়গাগুলো সম্পর্কে টুকটাক জানি। তো এরপর বের হয়ে যাই ইসামতি নদী দেখতে এবং বসন্তপুরের বসন্ত রায়ের জমিদার বাড়ি ভগ্নাবশেষ দেখতে। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমরা জমিদার বাড়িটি দেখব। এটা হলো সাতক্ষীরার বসন্ত রায়ের পুরাতন সেই জমিদার বাড়ি, যদিও এটা এখন ধ্বংসাবশেষ আছে। আর এই সাইডে হলো সেই ব্রিটিশ আমলের কাস্টম হাউস, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা পুরনো সেই ভগ্নাবশেষ জমিদার বাড়িটার কাছে যাই। সঠিক পরিচর্যার অভাবে এই জায়গা উপজেলা প্রশাসনের দেওয়ার নোটিশ বোর্ড কিছুই বোঝা যায় না। তো এই জন্য এই জায়গার প্রাচীন ইতিহাস কিংবা ঐতিহ্য সম্পর্কে তেমন বিশেষ কিছু আমি তথ্য আপনাদের দিতে পারবো না। তবে এটা অনেক পুরনো জমিদার বাড়ি, আর যেহেতু এখানে কেউ থাকে না এই জন্য এটার এখন শুধুমাত্র ধ্বংসাবশেষ আছে। তো আপনারা আশেপাশের ভিউ দেখতে থাকেন। এটা হলো সিঁড়ি, কিন্তু এর নিচে আসলে দাঁড়ানো তত একটা সেফ না, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ভেঙে পড়তে পারে। তো এটা আগে তিনতলা অথবা দোতলা একটি জমিদার বাড়ি ছিল, যেটির এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। আর এই যে আপনারা যে সামনে নদীটা দেখতে পাচ্ছেন, ওর অপর পাশেই হলো ভারতের বর্ডার। এটা সাতক্ষীরা এবং ভারতের একদম সীমানা অঞ্চল। এই নদীটা, সামনের এই নদীটা পার হলেই কিন্তু ভারতে প্রবেশ করা যায়। সো আমি এখন রাস্তায়, এই জমিদার বাড়ির সাইডে অফ দ্য রাস্তা এটা, আর এটাই পিচ দেওয়া। আর জমিদার বাড়ি ধ্বংসাবশেষ ছাড়া যেমন কিছু নেই, তো ওটা আর কি দেখাবো। কিন্তু এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীর অপর প্রান্তেই ইন্ডিয়া। তো যেমনটা এই জায়গায় আপনারা গুগল ম্যাপে কিন্তু দেখতে পাচ্ছেন, একদম এর ওপারই কিন্তু ইন্ডিয়া। আর ইন্ডিয়ায় কোন জায়গায় ওই পার সেটা কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি। বর্তমানে আমি আছি বসন্তপুরে, আর এটা হলো কালিন্দী নদী, আর এই নদীর ওপারে হলো ভারত। এটা হলো বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত, আর এটা হলো ত্রিমোহনা। তো এই সাইডের যে অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বাংলাদেশ নয়, ওগুলো হলো ইন্ডিয়া। আর যেমনটা দেখতে পাচ্ছেন, কালিন্দী নদীর ধারা কিন্তু অনেক দ্রুত যাচ্ছে। নদীটা নাব্যতা এখনও ভালো আছে। আর যেহেতু ওই জায়গা থেকে বঙ্গোপসাগর বেশি দূরে না, অলমোস্ট সুন্দরবন কিন্তু এই জায়গা থেকে মাত্র 20 থেকে 30 কিলোমিটার সামনে। কালিন্দী নদীর ওপার হলো হিঞ্জলগঞ্জ। আর যেমনটা দেখতে পাচ্ছেন, কালীগঞ্জ এই সাইডে হলো বাংলাদেশে, আর ইন্ডিয়ার ওই সাইডে আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনি যদি কোনোভাবে এই নদী সাথে পার হতে পারেন, আপনি কিন্তু ইন্ডিয়ার সীমানায় পৌঁছে যাবেন। কিন্তু নদীর ঢেউ কিন্তু মারাত্মক। যেমনটা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে ইন্টারন্যাশনাল যে লাইন, সেটা কিন্তু এই নদীর একদম মাঝ বরাবর দিয়ে, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার ফেন্সিং নেই। আর বলে রাখা ভালো, কালিন্দিয়া হলো এই সাইডে, আর এই যে ধারাটা গেছে এটাকে কিন্তু ইসামতি নদী বলে। তো এই যে বড় যে পার্টটা যেটা ডাইরেক্ট বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, এটাকে ইসামতি নদী নামে সবাই বলে থাকে। আর কালিন্দিয়া যে নদীটা, সেটা কিন্তু তিনমোহনার ওইদিকে চলে গেছে। তো আগে কিন্তু অনেকেই এই নদী পার হয়ে ভারতে পৌঁছে যেত, আর এখনও চাইলে কিন্তু যাওয়া যায়। আপনি যদি সাঁতার কেটে ওই পারে কোনোভাবে উঠতে পারেন,
দেন আপনি ইন্ডিয়ার বর্ডারে চলে যাবেন, মানে ইন্ডিয়ার বর্ডার হ্যাঁ না, ইন্ডিয়ার ল্যান্ডে। আর এই মাঝখান দিয়ে তো কোনো কাঁটাটা ফেন্সিং দেওয়া সম্ভব নয়। আর এটা হলো বাংলাদেশের সাইড, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হলো ইসামতি নদী। সো গাইস, এখন আমরা যাব যশেশ্বরী কালী মন্দিরে, যেটা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। তো সেখানে যেতে মোটামুটি আমাদের বেশ কিছু টাইম লাগবে, তো সেখানে গিয়ে পরে ভিডিও কন্টিনিউ করতেছি। এটা হলো বিখ্যাত সেই যশেশ্বরী কালী মন্দির। এটা হলো নরেন্দ্র মোদীর দেওয়া সেই স্বর্ণ মুকুট, মাঝে যেটা চুরি হয়ে গেছিল, কিন্তু বর্তমানে মন্দির কর্তৃপক্ষ এটি আবার ফেরত এনেছে, যেটা কিনা যথেষ্ট স্বস্তির একটি নিউজ। যশেশ্বরী শব্দের অর্থ হলো যশোরের ঈশ্বর, ঠিক যেমন খুলনায় খুলনেশ্বরী, ঢাকায় ঢাকেশ্বরী, ঠিক তেমন যশোরের যশেশ্বরী। এটা হলো মন্দিরের মূল ফটক। আর সতীর 51 পীঠের ভিতর এটি একটি। এখানে মা কালীর অথবা আপনি মা সতী কিংবা মা দুর্গা যাই বলেন, তার হাতের অংশ আছে, হাতের তালু বলা হয়, যেটাকে থাম বলা হয়। 2021 সালে এখানে শ্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, এবং তিনি একটি সোনার মুকুটও দান করে গেছিলেন এবং মন্দিরের জন্য একটি বড় কমপ্লেক্সের জন্য কিছু টাকাও দান করে গেছিলেন। আর এটা হলো মা কালীর মন্দির। এটির অবস্থান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এবং মন্দিরের নাম যশেশ্বরী কালী মন্দির। আর মন্দিরের মূল যে পুরনো ফটক, তাছাড়া ওই সাইডে নতুন একটা ফটক আছে, ওটার বাইরে এই জায়গায় অনেক পুরনো একটি গাছ দেখা যাচ্ছে, যেটা অনেক বড়। আর এখানে পুরনো যুগের কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন। এই সাইড দিয়েও কিন্তু মন্দিরের আরেকটা গেট আছে, যেমনটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্ট ওপেনিং গেট। মা কালীর প্রতিমাটি ঠিক এখান থেকে সোজাসুজি। আর এটা হলো মন্দিরের সামনের একদম সোজাসুজি সাইডের যে জায়গা। আর এখানে সামনে একটা মাঠ টাইপের জায়গা আছে, যেখানে অনেকে র্যাকেট খেলতেছে, কারণ এখন শীতকাল। আর এগুলো হলো মন্দিরের আশেপাশের দোকানপাট। এখানে কাঠের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, টুকটাক মন্দিরে পূজা দেওয়ারও বিভিন্ন সামগ্রী আছে। আর এই মন্দিরের পাশেই পুরনো ধ্বংসাবশেষ আরেকটি মন্দির আছে, যেটিকে অনেকে মূল মন্দিরও বলে। তো অনেক খোঁজার পরও আমি সেই মন্দিরটা পাইনি। আর ওটা হলো একটি শিব মন্দির, যেমনটা এখানের লোকজনের থেকে জানতে পারলাম। আর এখন রাতের বেলাও মন্দিরটায় তেমন লাইটিং টাইটিংয়েরও ব্যবস্থা নেই, তো এই জন্য এখন আর যাওয়া সম্ভব হচ্ছে না। তো এই সেই পথ যেটা দিয়ে আমি মন্দির খুঁজতে গেছিলাম। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।